আল্লাহকে ডাক দিয়ে বলেন, গো মাওলা আমি অনেক ঘুমিয়ে গিয়েছিলাম গো মাওলা, আমার হাত থেকে কখন গ্লাসটা পড়ে গেছে গো মাওলা, আমি বুঝতে পারি নাই। আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন, ওগো মুসা এবার বুঝতে পেরেছো তুমি? বলে হ্যাঁ। ওগো মুসা শুনে নাও, আমি যদি আল্লাহ ঘুমিয়ে যাই, আমার এই পুরো দুনিয়াটা আসমান জমিনের মধ্যে পুরো ভাঙচুর হয়ে যাবে গো মুসা। শুনে নাও, আমি আল্লাহ তার জন্য রাত দিন 24 ঘন্টায় আমি এক মুহূর্ত ঘুমাই না। ঘুমিয়ে যায় তো এই পুরো দুনিয়াটা যে দেখছো, এই পুরো দুনিয়াটা ভাঙচুর হয়ে যাবে। হে মুসা, তার জন্য আমি ঘুমাই না। মুসা কারিমুল্লাহ বলছেন, কেমন? ভাইরা আমার, বাবা জীবনেরা, আল্লাহর নবী মুসা কারিমুল্লাহ আলাইহিমুস সালাম বাবা আল্লাহকে ডাক দিয়ে বলেন, গো মাওলা তুমি কেন ঘুমাও না? আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, গো মুসা তুমি বুঝবা না। মুসা কারিমুল্লাহ আলাইহিমুস সালাম বাবা অনেক জিদিল নবী ছিলেন বাবা, অনেক রাগিল নবী ছিলেন বাবা। মুসা কারিমুল্লাহ আলাইহিমুস সালাম আল্লাহকে যা বলতেন এক জিদ ধরে নিতেন বাবা। আল্লাহ তাআলার কাছে অনেক দাবি করেছিলেন মুসা কারিমুল্লাহ। সেদিনকা তুর পাহাড়ে গিয়ে আল্লাহকে ডাক দিয়ে বলছেন, গো মাওলা তুমি কেন ঘুমাও না? আমি জানতে চাই। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ওগো মুসা তুমি কি জানতে চাও? মুসা কারিমুল্লাহ আলাইহিমুস সালাম বলেন, ওগো মাওলা আমি জানতে চাই তুমি কেন ঘুমাও না? আল্লাহ তাআলা বলেন, ওগো মুসা শুনে নাও, একটি কাচের গ্লাস নিয়ে এসো, একটি কাচের গ্লাস নিয়ে এসে তুমি পানি ভর্তি করে দাঁড়িয়ে থেকে যাও। মুসা কারিমুল্লাহ আলাইহিমুস সালাম বাবা একটি কাচের গ্লাস নিয়ে আসলেন, পানি ভর্তি করা গ্লাস বাবা নিয়ে আসার পর আল্লাহ রব্বুল আলামিন মুসা কারিমুল্লাহর চোখে বাবা ঘুম দিয়ে দিলেন। আল্লাহ তাআলা ঘুমকে ডাক দিয়ে বলেন, ওগো ঘুম শুনে নাও, যাও তুমি মুসাকে গিয়ে তুমি পাকড়াও করে নাও, তুমি ধরে নাও। মুসা কারিমুল্লাহ আলাইহিমুস সালামকে বাবা যখন ঘুমে ধরে নিয়েছেন, এ বিরাদার মুসা কারিমুল্লাহ বাবা গ্লাসটা হাত থেকে বাবা মুসা কারিমুল্লাহর হাত থেকে গ্লাসটা পড়ে গিয়েছেন বাবা, গ্লাসটা পড়ে ভেঙে গিয়েছেন বাবা। মুসা কারিমুল্লাহ আলাইহিমুস সালাম এর বাবা ঘুমটা ভেঙে গিয়েছেন বাবা। মুসা কারিমুল্লাহ আল্লাহকে ডাক দিয়ে বলেন, গো মাওলা আমি অনেক ঘুমিয়ে গিয়েছিলাম গো মাওলা, আমার হাত থেকে কখন গ্লাসটা পড়ে গেছে গো মাওলা, আমি বুঝতে পারি নাই। আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন, ওগো মুসা এবার বুঝতে পেরেছো তুমি? বলে হ্যাঁ। ওগো মুসা শুনে নাও, আমি যদি আল্লাহ ঘুমিয়ে যাই, আমার এই পুরো দুনিয়াটা আসমান জমিনের মধ্যে পুরো ভাঙচুর হয়ে যাবে গো মুসা। শুনে নাও, আমি আল্লাহ তার জন্য রাত দিন 24 ঘন্টায় আমি এক মুহূর্ত ঘুমাই না। মুসা কারিমুল্লাহ আলাইহিমুস সালাম বলেন, ওগো মাওলা আমি বুঝতে পেরেছি আপনি কেন ঘুমান না। আজ মানুষ দুনিয়ার মধ্যে অনেক বিপদের মধ্যে পড়ে আছে। মানুষ ঘুমিয়ে যায় মানে মানুষের আধখান মৃত্যু হয়ে যায়। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বলেছেন, ওগো আমার সাহাবারা শুনে নাও,
তোমরা ঘুমের ঘরে একবার তোমরা ভেবে দেখো যে আমরা দুনিয়ার মধ্যে এসেছি, আমার ডানে বামে কেউ নাই। কারণ আমার ডানে বামে যদি থাকতে চায় আর যদি আছে মনে হয়, তা আমার একমাত্র আমার আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া দুনিয়ার মধ্যে কেউ নাই, এটা মনে করবা। মুসা কারিমুল্লাহ আলাইহিস সালাম বলেন যে আমরা যখন দুনিয়ার মধ্যে চলাফেরা করতাম, আমরা যখন আমার সাহাবাদেরকে নিয়ে আমার ভক্তদেরকে নিয়ে যখন আমি চলাফেরা করতাম, কোনো জায়গাতে যদি মজলিসে বসে যখন আমি বক্তৃতা দিতাম, তখন আমি এক কথায় বলতাম, ওগো আমার সাহাবারা শুনে নাও, তোমরা যে দুনিয়ার মধ্যে চলছো ফিরছো খাচ্ছো, তোমরা চলাফেরা করছো, স্বামী স্ত্রীর সাথে তোমরা মিলন সংসার, তোমরা দুনিয়াতে হাট বাজারে তোমরা মসজিদে যে চলাফেরা করছো, একটা কথা মাথায় রাখবে, মানুষ যতক্ষণ পর্যন্ত মানুষ জীবিত থাকে, মানুষের যতক্ষণ পর্যন্ত হুঁশ থাকে, ততক্ষণ পর্যন্ত মানুষ জীবিত। রাত্রি বেলায় দিনের বেলায় যখন মানুষ বিছানায় নিরাকার হয়ে যখন মানুষের ঘুম চলে আসে, মানুষ যখন ঘুমিয়ে যায়, তখন মানুষ দুনিয়াতে মরে যায়। মানুষ তখনই মানুষের করার মতন ক্ষমতা আর কিছুই থাকে না। হে বিরাদার ইসলাম, তাই আমি বলি যে তোমরা দুনিয়ার মধ্যে বেশি বেশি করে নামাজ কায়েম করো, কারণ নামাজ হলো আমাদের কবরের সঙ্গে, নামাজ হলো আমাদের আখিরাতের সাথে, নামাজ হলো আমাদের ফুলসিরাতের সাথে। নামাজ যদি আমাদের মধ্যে না থাকে, আমাদের জন্য জাহান্নাম নির্দিষ্টভাবে আমাদের জন্য রাখা হয়েছে। হে বিরাদার ইসলাম, আমরা যদি নামাজ কায়েম করি, আমাদের জন্য জান্নাত নির্দিষ্টভাবে রাখা হয়েছে। বিরাদার ইসলাম, তাই মুসা কারিমুল্লাহ আলাইহিস সালাম শুধু এই ঘটনা নয়, মুসা কারিমুল্লাহ আলাইহিস সালাম যখন শোয়েব নবীর বিটির সাথে যখন বিবাহ হলো, শোয়েব নবী ডাক দিয়ে বলছেন, ওগো মুসা, ওগো শুনে নাও, তোমাকে আমি অনেক দিন খাইয়েছি পরিয়েছি, হে মুসা তুমি শুনে নাও, তোমার গ্রামে তুমি ফিরে যাও, এবং ফিরে যাওয়ার পর তোমার মা বাপের এবং পাড়াপড়শির তুমি সেবা যত্ন করো, খিদমত করো। এই বললেন বাবা। মুসা কারিমুল্লাহ তার স্ত্রীকে সাথে নিয়ে বাবা চলে আসছেন। মুসা কারিমুল্লাহকে তার শ্বশুর শোয়েব নবী তাকে একটা লাঠি দিয়েছিলেন, সেই লাঠিটার নাম হলো আসা মুবারক লাঠি। জোরে বলুন না একবার সুবহানাল্লাহ। এই লাঠিটা কোথা থেকে আসলো? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কে যখন আল্লাহ তাআলা জান্নাত থেকে বের করে দিয়েছিল মা হাওয়াকে শুদ্ধে, তখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই লাঠিটা দাঁতন হিসাবে নিয়ে এসেছিলেন। সেই দাঁতন হিসাবে লাঠিটা নিয়ে আসা, লাঠিটা ক্ষয় হতে 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 আপনার একটা লাঠি হিসাবে পরিণত হয়। আর সেই লাঠিটা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে আস্তে 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 শোয়েব নবীর কাছে পর্যন্ত এসেছিল। আর শোয়েব নবী মুসা কারিমুল্লাহকে আপনার দিয়েছিল সেই লাঠিটা। কি হিসাবে দিয়েছিল? হে মুসা শুনে নাও, এই লাঠিটা রাস্তায় তোমার কাজে লাগতে পারে। মুসা কারিমুল্লাহ আলাইহিস সালাম সেই লাঠিটা নিয়ে এবং মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রীকে নিয়ে সে আসতে শুরু করলেন। হঠাৎ আস্তে আস্তে একটা অনেক বড় জঙ্গলের মধ্যে ঢুকে পড়লেন স্বামী স্ত্রীতে। ঢুকে পড়ার পর মুসা কারিমুল্লাহ আলাইহিস সালামের বিবির পেটে ছিল বাচ্চা, তার আগুনের প্রয়োজন হতে পারে, ভূমিষ্ঠ হওয়ার সময় হয়েছে। মুসা কারিমুল্লাহ আলাইহিস সালামের স্ত্রী বলছে, ওগো আমার প্রাণের স্বামী শুনে নাও, আমার পেটে জ্বালা যন্ত্রণা শুরু হয়েছে, আগুনের প্রয়োজন হতে পারে, বাচ্চা হয়তো এখানে ভূমিষ্ঠ হয়ে যাবে। ওগো আমার প্রাণের স্বামী শুনে নাও, আগুনের প্রয়োজন হতে পারে, আপনি যদি পারেন তো একটু আগুনের জোগাড় করেন, একটু হেল্প করেন, সহযোগিতা করেন, আগুনটাকে আপনি নিয়ে আসার চেষ্টা করেন। মুসা কারিমুল্লাহ আলাইহিস সালাম বলছে, ওগো আমার প্রাণের বিবি শুনে নাও, তুমি এখানে বসো, আমি দেখি জঙ্গলের আশেপাশে কোথায় কোনো জায়গায় আগুন পাওয়া যায় কিনা। মুসা কারিমুল্লাহ আলাইহিস সালাম আগুনের সন্ধানে বের হয়ে গেলেন। যেতে 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 বলা হয়েছে হাদিস পাকের মধ্যে, অনেক দূর থেকে বাবা একটা গাছের উপরে যেন টিপ 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 করে মোমবাতির ন্যায় আগুন জ্বলছেন। মুসা কারিমুল্লাহ আলাইহিস সালাম অনেক খুশিতে আত্মহারা দৌড়াতে শুরু করলেন আগুনের দিকে। হে বিরাদার ইসলাম, আপনাদেরকে কি বলবো, দেখবেন আজ দুনিয়ার মধ্যে যখন মানুষ চলাফেরা করে, চৈত মাসের সময় দেখবেন জিটি রোডে আপনি তাকিয়ে দেখবেন 60 রাস্তায় দেখবেন পানি টলমলো করছে, অথচ গিয়ে দেখবেন পানি সে জায়গাতে পাওয়া যায় না। হে বিরাদার ইসলাম, এমনকি শুধু এ নয়, এমনকি
ফাঁকা মাঠে খেতে দেখবেন মনে হয় পানি টলমলো করছে, কিন্তু সেই জায়গাতে গিয়ে দেখেন পানি পাওয়া যায় না। বিরাদার ইসলাম, মুসা কারিমুল্লাহ আলাইহিস সালাম সে নাঠি এবং মুসা কারিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম দৌড়াতে শুরু করলেন। যাওয়ার পর কি ঘটেছিল আপনারা শুনতে থাকেন। ভাইরা আমার, বাবা জীবনেরা, আল্লাহর নবী জনাবে মুসা কারিমুল্লাহ আলাইহিস সালাম বাবা আগুন দেখার পর আনন্দের সঙ্গে দৌড়াতে শুরু করলেন। বাবা মুসা কারিমুল্লাহ আলাইহিস সালাম বাবা আগুন দেখার পর দৌড়ে চলে যায় আগুনের কাছে। বাবা মুসা কারিমুল্লাহ আসা মুবারক লাঠি দিয়ে বাবা আগুনটা ধরতে যায়। আগুনটা আগুনের স্থান থেকে উপর স্থানে উঠে যায়। মুসা কারিমুল্লাহ আলাইহিস সালাম শত চেষ্টা করার পর আগুনটা ধরতে পারলেন না। বাবা মুসা কারিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বাবা আগুনটা ধরতে পারবো না বলে বাবা নিচু দিকে নেমে চলে আসলেন। আগুনটা উপর স্থান থেকে নিচু স্থানে চলে আসলেন। মুসা কারিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বাবা দ্বিতীয়বার আগুনটা ধরার জন্য চলে গেলেন। যাওয়ার পর দ্বিতীয়বার আগুনটা নিচু স্থান থেকে বাবা উপর স্থানে উঠে যায়। মুসা কারিমুল্লাহ এক নয় দুই নয় বাবা হাদিস পাকের মধ্যে পাওয়া যায় 7 থেকে 8 বার বাবা উঠানামা করেছিল। বাবা হঠাৎ করে আগুনের জবান খুলে যায়। আগুন ডাক দিয়ে বলে, ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা, হে মুসা তোমার ডান হাতে ওটা কি বলো? মুসা কারিমুল্লাহ আগুনের কথা বলা দেখে বাবা মুসা কারিমুল্লাহ থরথর করে কাঁপতে শুরু করে দিয়েছেন। বাবা আগুনটা ডাক দিয়ে বলে, গো মুসা তোমার হাতে ওটা কি? মুসা কারিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ভয়ে থরথর করে কাঁপতে বলতে শুরু করে দিলেন, ওগো ভাই আমি জানি না তুমি কে বলছো, কিন্তু শুনে নাও আমার হাতে এটা কলাহি আসা, আমার হাতের আসা মুবারক লাঠি খানা। এই লাঠি দিয়ে আমি ছাগলকে পাতা পাড়িয়ে খাইয়ে দিই। এই লাঠি দিয়ে আমি সামনে যদি সাপ পড়ে যায় সাপকে আমি আঘাত করে তাড়িয়ে দিই। সামনে যদি বাঘ পড়ে যায় বাঘকে আমি আঘাত করে তাড়িয়ে দিই। ওগো ভাই আমার হাতে যেটা দেখছো এটা আমার আসা মুবারক লাঠি। ওগো ভাই শুনে নাও, তোমাকে আমি চিনতে পারলাম না। আগুন ডাক দেব যে, ওগো মুসা শুনে নাও তোমার হাতে যেটা, ওগো মুসা শুনে নাও তোমার হাতে যেটা আছে এটা আসা মুবারক লাঠি বলে। হ্যাঁ ওগো মুসা তুমি কি জানো আমি কার হুকুমে কথা বলতেছি? আগুনকে ডাক দিয়ে বলছেন, মুসা এই আগুন শুনে নাও তুমি কার হুকুমে কথা বলো? আগুন ডাক দিয়ে বলেছিল, এক আল্লাহর হুকুমে আমি কথা বলি। মুসা শুনে নাও, আমি জানি আল্লাহ তাআলা আপনাকে এমন একটা বড় নবী বানাবে যে আপনাকে নবী, শুধু আপনাকে নবী নয় আপনার ভাই হারুনকে শুদ্ধ নবী বানাবে। ওগো মুসা শুনে নাও, আল্লাহ তাআলা আমাকে এখানে আগুনের জন্য রেখেছেন, তোমার আগুনের প্রয়োজন হতে পারে। ওগো মুসা শুনে নাও তুমি আগুন নিয়ে চলে যাও। মুসাকে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, ওগো মুসা শুনে নাও, ওগো মুসা শুনে নাও তোমাকে আমি নবুয়ত দান করে দিলাম। এ মুসা শুনে নাও, তুমি এখান থেকে তুমি ফিরাউনের দরবারে তুমি চলে যাও, কালেমার দাওয়াত নিয়ে তুমি চলে যাও। মুসা কারিমুল্লাহ আলাইহিস সালাম আল্লাহকে ডাক দিয়ে বলেন, ওগো মাওলা
আমার বিবির পেটে বাচ্চা আমি জঙ্গলে রেখে এসেছি গো মাওলা। ওগো মাওলা শুনে নাও, আমার বিবিকে আমি জঙ্গলে রেখে আমি আগুনের সন্ধানে এসেছিলাম। আমার বিবিকে জঙ্গলে একা ফেলে দিয়ে কিভাবে আমি যেতে পারি? ওগো মাওলা, আমার বিবিকে আমি বাড়িতে রেখে আমি ফিরাউনের দরবারে কালেমার দাওয়াত নিয়ে যাব। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, হে মুসা শুনে নাও, আমি তোমার বিবির দায়িত্ব নিয়ে নিলাম। ওগো মুসা তুমি শুনে নাও, তুমি ফিরাউনের দরবারে চলে যাও। মুসা কারিমুল্লাহ আলাইহিস সালাম বলেন, ওগো মাওলা, আমি তো তোতড়া, আমার কথা ফিরাউন এবং পাড়ার 5টা মানুষ বুঝতে পারে না। ওগো মাওলা, আমি ফিরাউনের দরবারে যখন বাচ্চা অবস্থায় ছিলাম, ফিরাউন যখন আমাকে পরীক্ষা করেছিল গো মাওলা, তখন আমি আগুনের কুণ্ড মুখে ভরে নিয়েছিলাম, আমার জিহ্বাটা পড়ে গিয়েছে। ওগো মাওলা, আমার কথা তো সবাই বুঝতে পারে না। ওগো মাওলা, আমার ভাই হারুনকে তুমি নবী বানিয়ে দাও। আমার ভাই হারুনকে আমি সাথে করে নিয়ে যাব কালেমার দাওয়াত দেওয়ার জন্য। আল্লাহ তাআলা বলছেন, এটা কি করে সম্ভব? মুসা কারিমুল্লাহ আলাইহিস সালাম ডাক দিয়ে বলছেন, ওগো মাওলা, আপনি আমার ভাই হারুনকে নবী করে দেন। আমার ভাই হারুন যদি নবী হয়ে যায়, আমি মুসা ফিরাউনের দরবারে সহি সালামতে কালেমার দাওয়াত পৌঁছাতে পারবো। ওগো আল্লাহ, আমার ভাই হারুনকে আপনি নবী করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে মুসা, যাও, আমি তোমার ভাই হারুনকে নবী করে দিলাম। মুসা কারিমুল্লাহ আলাইহিস সালাম তার বিবিকে জঙ্গলে একা রেখে বাবা ফিরাউনের দরবারে নয়, হারুনের কাছে ছুটতে শুরু করে দিলেন। এবং মুসা কারিমুল্লাহ আলাইহিস সালাম দেখছেন, হারুন তার বড় ভাই দেখছেন, আমাদের গ্রামে যেমন মানুষেরা নুনিকে দু চেহারা করে পড়ে দেখবেন, মাঠে ঘাস কাটে বসে, মাঠে গরু চড়ায়, ছাগল চড়ায়, অনুরূপ হারুন দেখছেন মাঠে সেইভাবে নুনিকে দু চেহারা করে পড়ে হাঁটুর উপরে পড়ে দেখছেন ছাগল গরু চড়াচ্ছেন। আর মুসা ছুটছেন, ও ভাই হারুন ভাই, শোনো 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 হারুন ভাই। হারুন ভাই বলছেন, মুসা তুমি এত আনন্দ ফুর্তি করে চিল্লাচ্ছ কেন, কি বলবে বলো? মুসা কারিমুল্লাহ বলছেন, ওগো হারুন ভাই শোনো, আমাকে আল্লাহ তাআলা নবী করে দিয়েছেন এবং আমাকে আল্লাহ নবী করে দিয়েছেন, আমার উপর আল্লাহ তাআলা নবুয়ত দান করেছেন। হারুন বলছেন, ভাই তুমি আমাকে মজা করছো কেন ভাই? আমি কেন নবী হতে যাব? আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে নবী, আমাকে কেন নবী করতে যাবে? মুসা কারিমুল্লাহ আলাইহিস সালাম বলছেন, ওগো হারুন ভাই শুনে নাও, আমাকে আল্লাহ যখন নবুয়ত দান করলো, নবুয়ত দান করার পর যখন আমাকে বললো, হে মুসা যাও, তুমি ফিরাউনের দরবারে কালেমার দাওয়াত নিয়ে চলে যাও, আমি আল্লাহকে বললাম, ওগো মাওলা, আমি তো তুতড়া, আমার কথা অনেকে বুঝতে পারে, অনেকে বুঝতে পারে না, আমার ভাই হারুনকে নবী করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন আমার কথা মেনে রেখেছেন এবং তোমাকে নবী করে দিয়েছেন। ওগো হারুন ভাই শুনে নাও, আমাদের আর হাত গুটিয়ে বসে থাকলে চলবে না, চলো আমরা ফিরাউনের দরবারে কালেমার দাওয়াতটা নিয়ে যাই। বিরাদার ইসলাম, বাপজি আমার সোনালালেরা, আপনাদেরকে একটা কথা বলতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন যত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাম পর্যন্ত শুধু নয়, আমাদের আখিরি জামানার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠিয়েছেন। সমস্ত নবীজির সাহাবারা মৃত্যুকে ভয় পেতেন না এবং নবীরা মৃত্যুকে ভয় পেতেন না। নবীর সাহাবারা বুকের সিনা পেতে দিতেন, কালেমার দাওয়াত শুধু নিয়ে যেতেন এবং নিয়ে যদি যাদের মৃত্যু হয়ে যেত, তারা মৃত্যু তাদের গলাটা গদ্দনটা পেড়ে দিতেন। ও বিরাদার ইসলাম, আজ আমরা দুনিয়ার মধ্যে হতভাগা মুসলমান, আজ আমরা কম জোরে ইমানদার মুসলমান, আমাদের বিবেকে বাঁধে না যে আমরা আজ হতভাগা মুসলমান, আমরা হাত গুটিয়ে বসে থাকি। আমাদের আজ আমরা মানুষের হুড়াহুড়ি, আজ ইসলামের বিরুদ্ধে কোনো কথা বললে আমরা কোনো প্রতিবাদ করি না, অথচ আমরা পিছিয়ে চলে আসি। আমরা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে
দুনিয়াতে যে ইসলামকে রক্ষা করতে গিয়ে যারা শহীদ হয়ে যায়, আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে দুনিয়াতে ইসলামের বিরুদ্ধে যারা দাঁড়িয়ে যায় এবং যারা শহীদ হয়ে যায়, তারা দুনিয়ার মধ্যে শহীদের দরজা পেয়ে যায়, জান্নাতে বিজনা হিসাবে তারা চলে যায়। জোরে বলুন না একবার সুবহানাল্লাহ। সে মুসা কারিমুল্লাহ আলাইহিস সালাম বলছেন, ওগো ভাই হারুন শুনে না, আর দাঁড়িয়ে থাকলে হবে না, চলো আমরা যাই ফেরাউনের দরবারে গিয়ে আমরা কালেমার দাওয়াতটা দিয়ে আসি। হারুন ভালো করে কাপড়গুলোকে ছেড়ে দিয়ে ভালো জামা পরে নিয়ে মুসা কারিমুল্লাহ আলাইহিস সালামের সাথে ফেরাউনের দরবারে চলতে শুরু করলেন। যেতে 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 মুসা কারিমুল্লাহ আলাইহিস সালামে মনে পড়েছে তার স্ত্রীর কথা এবং মনে মনে বলছে, ওগো মাওলা, আমি তোমার কথায় আমার স্ত্রীকে আমি জঙ্গলে একা ফেলে চলে এসেছি। ওগো মাওলা, আমি কালেমার দাওয়াত নিয়ে এসেছি তোমার ফেরাউনের দরবারে, আমার বিবিকে তুমি রক্ষা করো। হে বিরাদার ইসলাম, সে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পুরো মাখলুকাতকে দুনিয়াতে দিনে কাউকে 3 বেলা, কাউকে 4 বেলা, কাউকে 5 বেলা করে খেতে দিচ্ছে, পড়তে দিচ্ছে, আমাদেরকে রুজির রাস্তা দেখিয়ে দিচ্ছে। সেই আল্লাহ কি একটি মানুষের দায়িত্ব নিতে পারবে না? আল্লাহ হাজার হাজার মানুষের, লাখ লাখ কোটি কোটি মানুষের যদি দায়িত্ব নিতে পারে, একটা মানুষের দায়িত্ব নিতে পারবে না? নিতে পারবে। বিরাদার ইসলাম, আজ আমরা বক্তৃতা শুনলে হবে না। শোনার নাম ঈমান নয়, মানার নাম ঈমান। জানার নাম ঈমান নয়, মানার নাম ঈমান। আমি বলতে চাই, জানলে চলবে না, মানতে হবে। আর মানলে হবে না, জানতে হবে। জানতে হবে, মানতে হবে। জেনে থাকছেন, মেনে থাকছেন না, জানতে হবে, মানতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দান করুক, 5 ওয়াক্ত নামাজ কায়েম করার তৌফিক দান করুক। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকল 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করুক সকল ভাইকে। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।